ফু দিছিলাম, ও ভালো হয়ে গেছে। এ কারণে ও খুশি হয়ে আমারে খাওয়ান দিছে। ফু দিলে মাঝে মধ্যে জ্বরে বক মরে, ফকিরের কারামতি কিন্তু পারে। আমি সিরাজগঞ্জে আইছি, যে এনায়তপুর মাহফিলে, একজন কয় হুজুর পানিতে ফু দেন। কি লেগে ফু দেবো? কয় আমার বাগনির বাচ্চা আনে। আমি বাচ্চাকে আমার কাছে আছে নাকি, আমি ফু দিলে বাচ্চা হইব? না হুজুর, গত বছর আমার বাস্তির জন্য আপনার কাছ থেকে পানি পরা নিয়েছিলাম, এটা এখন 7 মাস। মরছি তো কি কয় এটা? 7 বছর ধরে বাচ্চা হয় না, এটারে ফু দিছিলেন, পানি খাওয়াইছি আর বাচ্চা হয়েছে। পেটে বাচ্চা 7 মাস। আমি বললাম শির কইব, তওবা কর। ব্যক্তির কাছে সন্তান না, বাচ্চা দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে, জোরে বলেন কে দেনেওয়ালা কে? হে কয় হুজুর আপনি যে পানি ভরা দিয়েছিলেন, ওই বাচ্চা হয়েছে, আবার দেন। আমি দেখ, আমি জানি না, এটি আমি পারি না। তাই এর আগে কি কয়া দিয়েছেন? আমি বললাম যে আমি অধিকাংশ সময় ফুফা দিলে এটা পড়া দিই। মাইকস জানতা নেই, তেরে বান্দা মানতা নেই, ছু। আল্লাহ আমি কিছু জানি না, তোর বান্দায় মানে না, দেখে দিলাম বিসমিল্লাহ, ছু। ঠিক আছে হুজুর, হেডা কয়েই দেন। তার মানে হলো জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। জ্বরে একটা বক মরছে, হানো আমারে এটার চিকিৎসক বানায় হালাইছে। গোলাম বলে কি, আবু বকর জ্বরে বক মরেছে, ফকিরের কারামতি বাড়ছে, আমি একজনে ছু করছিলাম, এটা তো ভালো হয়ে গেছে। এখন সে খুশিতে আমার জন্য ভালো খাবার রান্না করে নিয়ে এসেছে। কিন্তু আমি যখন তার এই চিকিৎসা করেছিলাম, তখন আমি কাফের ছিলাম, জাহিলিয়াতে। হযরত আবু বকর বলে, তার মানে তুমি যে ছু দিছিলা, এটা তুমি বিসমিল্লাহ বলেও দাও নাই? কয় না, আমি তো তখন আল্লাহরে চিনি না, আমি কি মুসলমান নাকি যে বিসমিল্লাহ কয়ে দিব? এতে কি বলে দিছিলা? কয় লাত উজ্জার নামে দিছিলাম ফু। হযরত আবু বকর বলে, তাহলে লাত উজ্জার নামের খানা বুঝি তুমি আমারে খাওয়াইবা? শরাব। সাথে সাথে খাবারকে সরায় ফেললেন হযরত আবু বকর। যে 2 লুকমা খাইছেন, এইটাকে বাইর করার জন্য পাগল হয়ে গেলেন। কারণ আবু বকরের ভয়, লাত উজ্জার নামের খানা পেটে লইয়া যদি মরণ হয়, আর অথবা যদি লাত উজ্জার নামের খানা আমার পেটে হজম হয়, আর এই খাবারের কোনো উপকার যদি আমার দেহে ঢুইকা যায়, তাহলে হাদিসের ভাষ্য মতে হারাম খানা দিয়ে যে দেহ গঠন হয়, ও দেহ দোজকে যাবে। হযরত আবু বকর সাথে সাথে পেট ভরে পানি পান করে মুখের ভিতরে উম্মুলি প্রবেশ করালেন এবং বমি করলেন, আবার পানি পান করলেন, আবার বমি করলেন। নিজের পেটের ভিতরে যাওয়া রুটির গোশত যা কিছু পেটে গেছে, এগুলো বমির সাথে সব বাইর হয়ে আসলো। হযরত আবু বকর তখন শুকর আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, 1 লুকমা হারাম খানা পেটে যায় নাই। এই যে আবু বকরের 3 দিনের ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়েও এমন কাজ করতে তিনি সক্ষম হয়েছেন, এটা অস্ত্রের ভয় না, শক্তি ছিল হলো আল্লাহর ভয়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর ভয়। আর এখন যে সুদ ঘুষ সব খায়, সমস্যা হলো আল্লাহর ভয় নাই। সুদও খায়, ঘুষও খায়, পূজার পোশাক বরকত মনে করে খায় মুসলমানের আওলাদ। পূজার পোশাক কেন খায়? আল্লাহর ভয় নাই, এ কারণে খায়। হযরত ওমরের কথা মুয়াত্তা ইমাম মালিকে আছে। হযরত ওমরের কথা যে হযরত ওমর দুধ পান করেছেন, দুধ পান করার পরে হযরত ওমর যিনি দুধ দিচ্ছেন তারে বলতেছে, বাহ, তোমার গাভীর দুধ তো চমৎকার। এই লোক বলে, হুজুর আমি গরিব মানুষ, আমি গাভী পাবো কই? কয় তাহলে কিসের দুধ আনছো? তোমার বাড়ির দুধ খাওয়াইতেছো না? না না না। কয় কিসের দুধ? কয় সরকারি বাইতুল মালের উটের দুধ সদকা হিসাবে মহল্লার গরিবদেরকে দেওয়া হয়। আজকের সিরিয়ালে সদকার দুধ আমি পাইছি। ভাবলাম খলিফারে লইয়া খাই, তাই আপনার 1 গ্লাস দিছি। হযরত ওমর কয় ইন্না লিল্লাহ।
উনি কয় ইন্না লিল্লাহ কনকে আমার জন্য সাদকা, আপনার জন্য হাদিয়া। আপনার জন্য তো হাদিয়া, আমি হাদিয়া দিছি, আপনি হাদিয়া, আপনি কি সদকা খাইতেছেন নাকি? হযরত ওমর বলে তুমি বুঝো নাই, সদকা দাও নাই, কিন্তু এই সদকাটা এমন সদকা যেই সদকাটা আমার ঘর থেকে গেছে, অর্থাৎ আমি খলিফাতুল মুসলিমিন, আর আমার বাইতুল মাল থেকে তোমার বাড়ি সদকা গেছে, সেই সদকা আমার পেটে গেছে। এখন যদি আমি মারা যাই আর আল্লাহ যদি কয় ওমর খলিফাতুল মুসলিমিন ছিলাম, পেটে দেখি বাইতুল মাল দেখা যায়, রাষ্ট্র সম্পদ তোমার পেটে কেন দেখা যায়, জবাব দাও। হযরত ওমর বলে আল্লাহর সামনে দাঁড়ায় এর উত্তর দেওয়ার মতো শক্তি আমার নাই। হযরত ওমর বিষ খাইলে মানুষ যেমন পেট ড্রেসিং করে ডাক্তার দিয়া, হযরত ওমর পানি পান করলেন আর নিজের মুখে অঙ্গুলি দিয়ে দিয়ে নিজের পেটকে ড্রেসিং করলেন, বারবার বমি করলেন এবং দুধগুলাকে বের করে ফেললেন এবং ইস্তেগফার করলেন, বললেন ওগো আল্লাহ, না জেনে বাইতুল মালের সাদাকা আমি খেয়ে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, দুর্বল হইতেছেন। আর এখন জনগণেরটা খায়া আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায়, কিন্তু কোনো বেদনা নাই। কেন বেদনা নাই? আল্লাহর ডর নাই, এর লেগে বেদনা নাই, আল্লাহর ভয় নাই। ইতিহাসের পাতার একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওমর ইবনে, একটা ঘড়ি দিয়েন তো, ইতিহাসের পাতার একজন মুসলমান ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইছে। সুবহানাল্লাহ বলেন, শুনছেন না এটা, যে বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে। ইতিহাসের পাতার এক স্মরণীয় মুসলিম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, খলিফাতুল মুসলিমিন, যাকে ওমরে সানি বলা হয়। উনি সারা দুনিয়া কন্ট্রোল করেন, শাসন করেন, কিন্তু উনার ঈদের দিন উনার বাড়িতে রান্না নাই। কেন? দারিদ্রতা এত, খলিফাতুল মুসলিমিনের দারিদ্রতা এত যে তার মেয়েদেরকে খাবার দেওয়ার ক্ষমতা নাই ঈদের দিনে, আর ভালো কাপড় কিনে দেওয়ার টাকা নাই মেয়েদেরকে। ওমর ইবনে আব্দুল আজিজের মেয়েরা বললেন, বাবা আজকে ঈদের দিন, ভালো একটা খাবার নাই, ভালো একটু জামা নাই, আব্বা জান আপনি এক মাসের বেতন অগ্রিম নেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলে আমি এক মাসের বেতন অগ্রিম নেব, আর আমি যদি কালকে মইরা যাই হেরে ঋণ শোধ করবো কি? এটা পারবো না। আন্দাজ করে আমি একদিনে এক মাসের বেতন আলাদা নিতে পারবো না। এত সতর্কতা এই তাকওয়ার কারণে। উনার তাকওয়ার প্রভাব শুধু মানুষের উপরে পড়ছে তা না, জঙ্গলের উপরে পড়েছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, ওনার ইন্তেকাল হয়ে গেছে 4.5 মানে 24 মাসের মাথায়, মানে আড়াই বছর উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই আড়াই বছর খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় উনার আমলে এত উন্নতি হয়েছে যে মানুষের চারিত্রের উন্নতি, খালি কারবারের উন্নতি না, বিদ্যুতের উন্নতি আসল উন্নতি না, রাস্তাঘাটের উন্নতি আসল উন্নতি না, আসল উন্নতি হলো শান্তি শৃঙ্খলার উন্নতি, এটা হলো আসল উন্নতি। ওমর ইবনে আব্দুল আজিজের আমলে এমন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়েছিল যে মানুষের ভেতরে ঝগড়া বিবাদ জুলুম তো ছিল না। বাঘ ছাগলের রক্ত পান করতো না, বাঘ ছাগলের উপরে আক্রমণ করতো না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যেদিন মারা গেছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, এক মহিলা, পৃথিবীর এক প্রান্ত হতে এক মহিলা চিৎকার করে বলতেছে, খবর নিয়ে দেখো ওমর ইবনে আব্দুল আজিজ বুঝি বাচ্চা নাই। প্রায় 2500 মাইল দূর থেকে সে বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। ভিডিও কলের আমল না, কিন্তু এত দূর থেকে সে বলতেছে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। খবর নিয়ে 15 দিন পরে প্রমাণ হইল যে আসলেই মারা গেছে। সবাই যায় মহিলাকে বলে, এই মহিলা, ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, এটা তুমি এত দূর থেকে কেমনে বলছিলা? মহিলা কয়, আমার নদীর ঘাটের ওই পারে জঙ্গল,
আমি বহুবার এই 2.5 বছরে বারবার দেখছি বাঘ ছাগল এক ঘাটে পানি পান করে, কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না। আজকে 2.5 বছর পরে হঠাৎ করে দেখলাম বাঘ ছাগলের রক্ত খাইতেছে, বাঘ ছাগলের উপরে আক্রমণ করেছে। তখনই আমি বুঝেছি আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ বাঁচা নাই। উনি যদি বাঁচা থাকতো তাহলে এই বাঘে ছাগলের উপরে আক্রমণ করতো না, কারণ ওনার তাকওয়াল্লাহর প্রভাব মানুষের মনে শুধু না, বনের ভেতরেও জঙ্গলের ভেতরেও পড়ে গিয়েছিল, যে জঙ্গলের প্রাণীরাও ভদ্র হয়ে গিয়েছিল। এইরকম সতর্কতার জীবন পূর্বের যুগের মানুষের ছিল। এই যুগে যেটা হয়েছে সেটা হলো শিক্ষার উন্নতি হয়েছে, রাস্তার উন্নতি হয়েছে, নেটওয়ার্ক বিজ্ঞানের উন্নতি হয়েছে, ইলেকট্রনিক সায়েন্সের উন্নতি হয়েছে, মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে, কিন্তু চরিত্র নামক মহাদৌলত হারিয়ে গেছে। এই কথা বলেন না কেন? ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে। চরিত্র হারিয়ে গেছে, চরিত্র নাই, আদালত নাই। কারণ কি? কারণ হলো তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। আশ্চর্য হলো, দুঃখের সাথে বলতে হবে, এই তাকওয়াল্লাহ যারা চাষাবাদ করবে তাদের মুখে তালা, মাহফিলে মাহফিলে আইনের আওতায় মাহফিল, আইনের আওতায় মানুষের মুখ, যে মুখের দ্বারায় তাকওয়া তাহারাত মানুষের সিনার ভেতরে ঢুকবে। যারা মানুষের হৃদয়ে তাকওয়া বপন করবে তারা জেলখানায় বন্দী থাকে মাসের পর মাস, বছরের পর বছর। কারণ তাকওয়াল্লাহ তো গাছে ধরে না। তাকওয়াল্লাহ কি গাছে ধরে যে সিরা সিরা খাবে? তাকওয়াল্লাহ ফ্যাক্টরির মেশিন দিয়ে বের হয় না। তাকওয়াল্লাহ কোরআন ও হাদিসের আলোয়, কোরআনের মাধ্যমে, নবীর সুন্নাহর মাধ্যমে জাতির হৃদয়ের ভেতরে প্রবেশ করাইতে হয়। এই কারণেই দাওয়াত ও তাবলীগ, খানকা, নসিহা, উলামায়ে কেরামের মেহনতে যখন ডাকাতের হৃদয়ে তাকওয়া ঢুকে যায়, ওই ডাকাত ওলি বুজুর্গ হয়ে কবরে চলে যায়। বেনামাজির হৃদয়ে যখন তাকওয়া ঢুকে যায় তখন সে মুত্তাকি পরহেজগার হয়ে যায়। সবচেয়ে বড় কথা, সেদিন আমাদের এক মুরব্বী বলতেছিলেন, আমাদের দোয়া কবুল না হওয়ার বড় কারণ হাদিস কোরআনের আলোকে যেটা বোঝা যায় সেটা হলো আমাদের পাপাচার, আমাদের গুনাহ খাতার কারণে আমাদের দোয়া কবুল হয় না। আমাদের জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, ঝড় তুফান এখন চলছে। এ কারণে আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি হয় না? কবুল হয় না। 150 কোটি মুসলমান মিলা আজকে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করতেছি। হিসাব মতো ইসরায়েলের চতুর্দিকে যে পরিমাণ মুসলমান আছে, সবাই মিলা থুথু দিলে ইসরায়েল বাইসা যাবে গান। সেই ইসরায়েল আজকে ফিলিস্তিনিদেরকে, নারী শিশুর উপরে অত্যাচার করতেছে, কিন্তু আল্লাহর মদদ আসতেছে না। হামাস যুদ্ধ করতেছে, মুজাহিদরা শহীদ হইতেছে, কিন্তু নুসরাত আসতেছে না। এর সবচেয়ে বড় কারণ হলো সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে গুনার ব্যাপকতা, পাপের ব্যাপকতা এসে গেছে, তাকওয়াল্লাহ কমি এসে গেছে। যে মুসলমানরা প্রকাশ্যে দিবালোকে গুনাহ খাতা, পাপাচারে ব্যস্ত হয়ে পড়েছে। মুসলমানদের পাপ আর গুনার কারণে এখন মুসলমানদের দোয়া এখন আর কবুল হয় না। আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। এমনকি সারা দুনিয়াতে কুনুতে নাজেলা পড়া হইতেছে, ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ে দোয়া করতেছে ফিলিস্তিনিদের জন্য, তারপরেও দোয়া কবুল হইতেছে না। কিন্তু একটা সময় ছিল মুসলমানরা মুখ দিয়ে যা বাইর করত আল্লাহ তাআলা ওইটাই কবুল করে নিত। মুসলমানদের আজব দুয়ার দুটি ঘটনা শোনেন। একটা ঘটনা হলো হযরত ওমর, ওনার শাসন আমলে ওনার সামনে বাপ বেটা দুইজন আসছে হযরত ওমরের সামনে। ঘটনাটি ইমাম তাবারানী আদ-দুআ কিতাবের ভেতরে লিখেছেন, আর আল্লামা খারায়াতি মাকারিমুল আখলাক কিতাবের ভেতরে এই ঘটনাটা লিখেছেন যে হযরত ওমরের সামনে দুই বাপ বেটা বসে রয়েছে।
আশ্চর্য বাপ বেটা, বাপ বেটা দেখতে একই রকম, হুবহু ফটোকপি ফটোকপি। হযরত ওমর বলে, আজব তোমরা বাপ বেটা, তোমাদের মতো এমন আজব বাপ বেটা আমি আর কখনো দেখি নাই। হযরত ওমর বলতেছে, তোমরা আশ্চর্য বাপ বেটা, যে তোমাদের মতো বাপ বেটা আমি ইতিপূর্বে আর কখনো দেখি নাই, এত মিল তোমাদের ভিতরে। তো আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, খালি আমাদের জিসমানি মিলটাই দেখলেন, রূহানি কিছু শুনবেন না? ইন্না হাযাল গুলাম লাহু কিসসাতুন আজীবাতুন। বাপে বলতেছে, এই যে আমার এই ছেলেটা, এই ছেলের একটা আশ্চর্য ঘটনা আছে। কি ঘটনা? কয়, আমার এই ছেলেটা যখন মায়ের পেটে আসছে, ও মায়ের পেটে যখন 6 মাস 7 মাস, ওই সময় যুদ্ধের ডাক এসে গেল, হাইয়া আলাল জিহাদ, চলো চলো যুদ্ধে যেতে হবে। লোকটা বলে, আমিরুল মুমিনিন, যুদ্ধের ডাক শোনার পরে আমি সাথে সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, কিন্তু আমার নফস বলতেছে, বউ বাচ্চা রাইখা যাবি কে? কিন্তু দ্বীনের জন্য যুদ্ধের আহ্বান এসেছে, ইসলামের জন্য যুদ্ধে যেতে হবে। আমি প্রস্তুত হয়ে গেলাম, যুদ্ধে যাব। ঢাল তরবারি লইয়া যুদ্ধের দিকে রওনা করছি। এই সময় আমার বিবি